আমাকে বলা হয় রাজাকার, আমাকে বলা হয় রাজাকার, আমাকে বলা হয় মৌলবাদী। আমি মৌলবাদী বললে আমি রাগ করি না, কারণ আমি মূলে আছি। মূল হলো কে? জোরে বলেন কে? আমি হলাম মৌলবাদী বললে আমি রাগ করি না, আমি হলাম মূলে আছি। আল্লাহ হোসেন মূল, সবার মূল কে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের সব রাজত্বের মালিক কে? তাহলে আমরা ছিলাম মূলে আছি, ভয় নাই। আর আমাদেরকে যারা মৌলবাদী বলো, তোমরা বলে আগাবাদী। তোমরা কি? আগাবাদী। বেশি ফাল পাইরো না। বাংলার 16 কোটি মানুষ যদি মূল থেকে একবার ছাড়া দেয়, বাংলার 16 কোটি মানুষ যদি এক থেকে মূল থেকে ছাড়া দেয়, তাহলে মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা কয় না ঠিক কিনা? আজ কিন্তু ওইখানেই আছে। কথা কয় না ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, আমি ওইদিকে যাচ্ছি না। ওইদিকে বললে আবার বলবেন হুজুর রাজনীতি কথা বলছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনটাই হলো রাজনীতি। যাকে বলা হয় রাজার নীতিকে বলা হয় রাজনীতি। ঠিক কিনা বেঠি? আমার দেশে যেটা হয় এটা রাজনীতি নয়, আমার দেশে যেটা হয় এটা চুরির রাজনীতি। জোরে বলুন ঠিক না বেঠি? আর কোরআনের রাজনীতি ডাইরেক্ট রাজনীতি। কোরআন শরীফের যা আছে, যেভাবে আছে, বিমা আরাকাল্লাহ, ওইভাবেই করতে হবে। এটার নামই রাজনীতি। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং সেই কোরআন থেকে আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমার রাসূলের কথা বলতেছিলাম, এত মর্যাদা, এত সম্মান আমার রাসূলকে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আরো মর্যাদা দিলেন, এত মর্যাদা দিলেন, কি সম্মান দিলেন। আল্লাহ তাআলা সুন্দরভাবে ডাক দিয়ে বলতেছেন, ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা। আমার ভাইরা, সূর্য যখন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে দ্বীপরে তাপ দেয়, এত কঠিন তাপ দেয় যার ভিতরে দাঁড়িয়ে থাকা যায় না, শক্তিহীন হয়ে যায়, শরীর থেকে ঘাম ঝরতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য বাজেট করলেন, সূর্যের তাপ বড় প্রয়োজন, আমার আপনার সূর্যের জন্য বড় প্রয়োজন। সূর্যের তাপ লাগবে, আলো লাগবে, কিন্তু আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছিলেন, আমরা যখন ঘর থেকে বেরিয়ে পড়ি সূর্যের তাপ আমাদের গায়ের উপরে পড়তে থাকে, শরীরের উপরে পড়তে থাকে। কিন্তু আল্লাহ নবী যেদিন যখনই সূর্যের তাপের ভিতর দিয়ে হেঁটেছেন, আল্লাহ তাআলা এক খণ্ড মেঘকে বলে দিয়েছেন, খবরদার সূর্যের তাপ লাগে আমার নবীর বড় কষ্ট হয়ে যাবে রে, সূর্যের তাপ খবরদার আমার গায়ের নবীর গায়ে যেন না লাগে। নবীর মাথার উপর এক খণ্ড মেঘ ছায়া দিয়ে রাখছে। আমার ভাইরা, এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করেছেন। এই নবীর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন, শুধু নবীর পক্ষে না, গোটা পৃথিবীর মানবতার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে নবীর উপরে নাজিল হয়েছে। সেই কোরআন থেকে আমরা আলোচনা সরাসরি চলে যাই। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা দাহর 76 নম্বর সূরা 29 নম্বর পারা, প্রথম নাম্বার উপর 2 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি, কান খাড়া করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না, নিশ্চয়, অবশ্যই, খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করেছেন কে? আসতে বলেন না কে? আল্লাহ বলেন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, বাবার আর মায়ের মিলনের মাধ্যমে সামান্য একটু শুক্রকীট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করেছি। চিল্লায় বলুন ঠিক না? কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটের ভিতরে বাবার সুলানো থেকে সামান্য একটু সবেমাত্র 1 ফোঁটা পানি, নির্গত পানি মায়ের রেহেমের মধ্যে চলে গেলেন। আর সেই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি নকশা তৈরি করলেন। আমার ভাইরা, কেবলমাত্র বাবার সুলানো থেকে একটু পানি মায়ের রেহেমের মধ্যে গেলেন, আল্লাহ তাআলা কত ক্ষমতাবান, ওই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জমাট করে ফেললেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? পানিটা জমাট হয়ে গেল।
শুধু এখানেই শেষ নয়, জুমার পানিটাকে আল্লাহ রক্ত বানায় দিল। ওই পানির ভিতরে আল্লাহ রক্ত বানায় ফেললো। কে বানালো রক্ত? পানিটা রক্ত হয়ে গেল। রক্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পিণ্ড, এরপরে হাড্ডি, এরপরে চামড়া, গোস্ত সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষ তৈরি করলেন। সবেমাত্র একটু পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে তৈরি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন কোরআনে কারীমের মধ্যে? আল্লাহ আবার বললেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহু আকবার। সূরা রহমান ৫৫ নম্বর সূরা ২৭ নম্বর পারা প্রথম নম্বর উপর ১৪, ১৫ এবং ১৬ নম্বর আয়াতে কারিমা বলছি। আল্লাহ তাআলা বলতেছেন, ওখানে বললেন ইন্নাল ইনসানা, আল্লাহ বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মার বাবার মিলনের মাধ্যমে বাবার সুলার থেকে এক ফোঁটা নুতফা পানি চলে গেল। এই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন। আর এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষকে সৃষ্টি করেছি পুরা ঠনঠনি মাটির মতো, মাটি দিয়ে। চিল্লায় কোন ঠিক কিনা? কথা কয়টা হলো? জোরে বলেন কয়টা হলো? আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা ২০ নম্বর সূরা ১৬ নম্বর পারা ৩ নম্বর উপর ৫৫ নম্বর আয়াতে কারিমা বলছি। আল্লাহ তাআলা বলতেছেন, মিনহা খলাকনাকুম। আল্লাহ বলেন মিন মানে হতে, খলাকনাকুম সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম এরপরে তোমাদেরকে আবার যেখান থেকে তৈরি করেছি ওখানেই নিয়ে যাব। আবার আল্লাহ বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওখান থেকে আমি আল্লাহ তোমারে তুলব। চিল্লায় গন্ডি কিনা? কে বলতেছেন? কথা কয়টা হলো? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমার বন্ধুগণ, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, সেই রবের দাসত্ব করো, গোলামি করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। কথা হলো কয় রকম? জোরে বলেন কয় রকম? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কুরআনুল কারীমের ভিতরে আরেকটা সুন্দর করে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসু উবুদু, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে আরেকটি কথা বললেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা। আল্লাহ এখানে বলতেছেন, হে মানব জাতি, সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র প্রাণ থেকে, ওয়া খালাকা মিনহা এবং সৃষ্টি করেছেন যাওজাহা তার সহধর্মী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়া বাত্তা ছড়িয়ে দিয়েছেন মিনহুমা তার থেকে রিজালান কাসীরা ওয়া নিসা। এই আকাশ আর জমিনের ভিতরে সব নারী আর পুরুষ। চিল্লায় এখন কথা ঠিক কিনা?
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কথা বললেন। এত সুন্দর সুন্দর কথা আল্লাহ তাআলা বললেন। আল্লাহ বলেন একটি মাত্র পান থেকে বানালাম, একটি মাত্র পান। আল্লাহ বলে মানুষকে বানালাম মায়ের বাবার মিলনের মাধ্যমে সৃষ্টি করলাম। আবার বলেন আল্লাহ শুকনার পড়া ঠনঠনি মাটির মতো মাটি দিয়ে বানালাম। আবার বলে ওয়া হতে তৈরি করলাম। ওয়া মানে কি? মাটি। ও আমার ভাইরা, পৃথিবীতে কোরআনে কারিমের সব আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমি বুঝতে পেরেছি, যা কোরআনে কারিম গবেষণা করে পৃথিবীতে কেবলমাত্র একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা মাটি দিয়ে বানিয়েছেন। সেই মানুষটা হলেন আমার আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কি বলো আমার ভাইরা? এই আয়াত প্রমাণ করতেছেন। আমাদের দেশের একটা কথা আছে, জাতির জনক বঙ্গবন্ধু। আপনার নাউজুবিল্লাহ বললেন, কতকে সুবহানাল্লাহ বলে পাগল হয়। জাতির জনক বঙ্গবন্ধু, কথা কইতে বল লজ্জা লাগে? লজ্জা লাগে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই কথাই বলেছেন স্পষ্ট ভাষায়। কত সুন্দর করে তিনি বারবার এই কথা বলতেছেন। ও আমার দেশের বাসীরা শোনো, বিশ্বাস